হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সামনে কিছু অতি জরুরি কথা নিয়ে আসলাম। আশা রাখি আপনারা সবাই পাশে থাকবেন এবং কথাগুলো শুনবেন। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমি কোনো কাজ করতে পারবো না, সংসারের বাহিরে এটা তো হতে পারে না। আমি মেয়ে হয়েছি বলে আমাকে সংসারের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা না। বর্তমান যুগ একটা ডিজিটাল যুগ। এই যুগে অনেকেই অনেক কাজ করছে, চাকরি বাকরি করছে, অনেক কিছু করছে। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপুরা কাজ করছে এবং অনেক মেয়েরাই কাজ করছে, কেউ বয়সে ছোট, কেউ বড়। এটা যারা কাজ করছে তার স্থান থেকে সে তাকে ম্যানেজ করে ফেসবুকে কাজ করছে। ফেসবুকে কাজ করাটা খারাপ কিছু না, এটাও একটা ধারাবাহিক চাকরির মতো একটা কাজ। ফেসবুকে কাজ করতে এসে অনেকেই অনেক ধরনের কথা বলেন, সমালোচনা করেন। আসলে এটা সমালোচনা করা ঠিক না, কেননা একটা ব্যক্তি ফেসবুকে কাজ করলেই কখনো খারাপ হয় না। ফেসবুকে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করছে এবং প্রত্যেকটা মানুষকেই আত্মনির্ভরশীল হওয়া উচিত আমি মনে করি। আমি অনেক আপুদের কাছ থেকে শুনেছি তারা আশেপাশে মানুষ এবং পরিবারের মানুষের কাছ থেকে সাপোর্ট পায় না। আমি সেই সমস্ত আপুদেরকে বলবো, আপনি যতদিন পর্যন্ত সফল না হবেন ততদিন পর্যন্ত আপনাকে কেউ সাপোর্ট করবে না। তাই আপনি কাজ করে যান, আপনার পরিবারকে বোঝান। আর আশেপাশের মানুষ কি বললো ওটা আপনার দেখার বিষয় না। আপনার পরিবার যদি আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকে, আপনার উৎসাহ দেয়, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। যারা আমরা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি, ফেসবুকের ভাই এবং বোনদের বলবো, এটা একটা ধৈর্যের কাজ। আমরা ধৈর্য ধরে কাজ করছি, আপনারা উৎসাহ দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর ফেসবুকের কাজকে কেউ খারাপ ভাববেন না এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনি কাউকে ভালো কিছু না করতে পারেন, চুপ করে থাকুন এবং পারলে পরে তাকে উৎসাহ দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন। আশা রাখি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।